আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দেখবি? আচ্ছা চোখটা বন্ধ করে হাতটা পাত। দেখ তো কি? ললিপপ। ললিপপ তো আমার অনেক পছন্দের। আরে হ। আরে দাও তো মামা। আমার মামা কিনা দিছে আমারে। তোর একটা দিলাম, আমি একটা খামু। আচ্ছা মিম, তুই হাম খাবো না? দেখ তোর আমি কত বার কইছি জ্ঞানের কথা তুই আমার সামনে উঠাবি না। তুই কি জানাস না যে ও আমার সৎ ভাই? আমি ওরে একদমই দেখতে পারি না। মামা তোর জন্য আনছে, তুই খা। আর চিন্তা করিস না। এমন ভাব করতে যে মনে দিয়া তোর ভাই দাঁত পড়া দেখা যায় কেমন। ঠিক আছে। এই খা তো। সেই মজা না? হ্যাঁ দামি ললিপপ। আমার ললিপপ দিবা না? কেমন চেহারা দেও তো, কইতে না কইতে আয়া পড়ছে। দেখি কি বলতে ভাই, দাঁত পড়া। আয় মামা, তুমি ওর সাথে এমন করতেছো কেন? তিনটা ললিপপ তুমি যদি আনতাম তাহলে আমরা সমানভাবে ভাগ করে খাইতে পারতাম। থাক ধ্যান, সমস্যা নাই। এই নে, তুই আমারটাই খা। এই, তোর তো সাহস কম না? তুই এই দাঁত পড়াটা রে, তুই আমার দেওয়া ললিপপ দিছ তাই? আজকে থেকে তুই আমার বন্ধু না। ওই দাঁত পড়া, তুই আমার চোখের সামনে আবি না। যাই গিয়া যা, দূর যা। আবার তো না কেন দেখা যায়? দেখা যায় কেমন? তোর কইছিলাম না যে ঘরের বাইরে বের হবি না, তুই তো বের হইছিস কেন? হ্যাঁ আরে যা তো, তুই যা। মিম, এটা কেমন ব্যবহার করলি তুই? ওর দাঁত না দেখে কেউ মানুষ না। ওই ও আমার ভাই, তুই বেশি নাক গলাইস না। হ্যাঁ মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার ভাই আমার দরদ তোরে আর ওর দরদ তোরে। নিজে খাই জমার খিচুড়ি। বস না, আমি তোর সাথে বসবো না আর তোর দাল ললিপপ খাবো না। আমি চাচির কাছে যাই এক্ষুনি বিচার দিব। কি? তুই আমার ললিপপ ফেলাই দিলি? ওই তুই কি করলি? তোর চাচির কাছে বিচার দিবি? আরে শোন, ওই দাঁত পড়াটার তো আমার মায়া দেখতে পারে না। আয় বিচার দিবি। আয় আমি তো বিচার দিতেছি। আয় আসো বলছ। এই শট থামই। এই যে দেখ মাঠে কে রইছে, আবাই দেখ। দেখ সামনের মারিতে একটাও দাঁত নাই। ওই রড়ো করছ কি লিগা? আর দাঁত নাই তো দেখিছে। আর খেলাই নে কেরা আবাই দে রে। খেলা ওই দেখছস? ও কোজি খোকা নাগাল এ পুতুল নিয়ে আইছে। আরে কোজি খোকা না, কোজি বইরা ও। দাঁত নাই দে এটা দে। আরে আমার রে আমার রে মা ওই আই এম একটু প্র্যাকটিস করি ক্যাচ ক্যাচ। না আমুল রে বল দেব না। দে 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 দে। এ দে দে হ্যাঁ দে 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 না। আই দে 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 দে। ওই পোলামা তুই তো পড়া গেলি গা? হ্যাঁ আমি গেলাম না। ওই তুই তো পোলাবা, তোর খেলা জিনিসে খেলবি। তুমি তো বল করছি তোর দাঁতের মধ্যে লাগে যেটি আছে দাঁত ওড়ে হয়ে গেছে গা। ওই এই দাঁত দাঁত এই ও বাবা এই ধরে এই এই দোস্তি। ওই এক কাজ কর, এই বুইরার সাথে এই পুতুলের বিয়া দিয়ে দেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো মজা করা গেল। ভাই চল খেলি চল। দেবি সা মা মা চাচি ও চাচি কি রে কি রে আইছে বিচার দে হ্যাঁ দিবই তো তুই কইলো তুমি না কইলো হইছে কি কবি তো জানো চাচি তোমার মেয়ে সব সময় তোমার পোলারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কয়, ওরে দেখতে পারে না, অপমান করে। দাঁত পড়া দেখে কি তোমার পোলা মানুষ না নাকি? হ্যাঁ আর জানো মামা না দুইটা ললিপপ আছে, একটা ওরে দিছে আর আরেকটা দিহানে দিছে, ওনা কাইরে নিয়ে আনিছে। আচ্ছা সেটা বুঝলাম, তার আগে ক আমার পোলা কেডা? হ্যাঁ তাকে খুশি। হ্যাঁ ও তো সৎ পোলা, আর সৎ পোলা দূরের কথা আরে পোলা হিসেবে মান মুখে লেগে তো দাঁতই নাই দাঁত পড়া। আর আমার মেয়ে যেটা করছে একদম ঠিক কাজ করছে, ওর লোক ওরকমই করা উচিত। কি রে দিছস না বিচার? কি করছে? আমার কি মারছে? হ্যাঁ আমার কাটছে না। শোনো এই তো অনেক ইচ্ছাকারী কথা না, তুমি এই বাড়িতে আসবে না। তুই ওর পক্ষে নিয়ে কথা কইতে পারো তাই তুমি আইবে না, আইবে তার সাথে যাও যা। স্যার আমরা তো কি করবো কো? তোর মার কাছে মিমের নামে বিচার দিতে আসছিলাম, কিন্তু তোর মা শুনলো না। তোর মা তো মিমের সাপোর্টে টান।
আরে আমার তো দাঁত নাই, তাই আমার মায়ের খালি মেয়ে সাবরটা নেই। আর তাছাড়া আমি তো তার সৎ ছেলে, তাই আমার লিয়ে তার কোনো মায়া নাই। যাই হোক, তুই আর এই বাড়িতে আইস না, আলে শুধু অমানি হবি। তুই জাগা। পরে তুই ভালোভাবে দেখে শুনে থাকিস। ঠিক আছে। দেখছো না, দেখছো এখন এই যে মুখ বুঝে দাঁড়ায় গেছে। যা যা কেমন এই জায়গাটা কোনে কইছি এটাই ফোর কাটা নিয়ে আমার সামনে পড়বি না। তোর জন্য এই পাড়ার লোকজন বিচার নিয়ে হয়, দুনিয়ার কথা শুনতে হয়। এই মুখতে হাসতে কেন তুমি? যা তুমি দেখে সর। আবার বন্ধু পাতাইছে কি সুন্দর। আমার দিবা না? ধ্যানের মানে এই চিপসটা আমার, এই চিপসটা তুমি আমার জন্য এনেছো। আমি জানি এটা আমি খাবো। আচ্ছা আচ্ছা, ওর তো দাঁতই নাই, ও খাইবো কেমনে? কি দিয়ে খাবো? ওর তো দাঁতই নাই। বড়া দুজনে ভাগ করে খা। কি ভাগাভাগি কইরা খাবো? সি এই দাঁত বড় লাগে, আমি ভাগাভাগি করে খাইতে পারব না। পারলে তুমি আরেকটা এনে দাওগা। এই দুইটা চিপস আমি খাবো একা। আব্বা আমার লাগবে না। আম্মা আমি বুঝছি যে আমি যতই তোমার আপন মনে করি, তুমি আমার সৎ ছেলের মতোই দেখো। হ্যাঁ দেখছো? হ্যাঁ শুনছো তো? পোলার কথা শুনছো? আমি পোলার সৎ পোলার মতো দেখি, তাহলে রান্না বাড়ি খাওয়াটা তোমার মতো খাওয়াই কেনা? হ্যাঁ আয় দিয়ান, তোর এত বড় সাহস, তোর মার সামনে মুখে মুখে কথা কস, তোর মার অপমান করস। এই জন্যই তো তোর সবাই দেখতে পারে না। বাবা তুমি এটা কি করলা? তুমি আমার গায়ে হাত তুললা। আমার না মা নাই, তুমি এটা কেমনে বললা? ঠিক আছে তুমি থাকো করে নিয়া, আমার তোমার আর দেখতে হইব না, আমি গেলাম। যা যা মর গিয়া, আর আইস না বাড়িতে। আসো ও ভাত খাবা। যাও তোমরা বাবা তোমরাই খাও। বাবা কি টেস্ট, তোমরা ভাত তোমরাই খাও, আমি তো খাবো। চল ভাই। দেখ আমি কি করবো, আমার তো দাঁত নাই গা, সবাই আবার অবহেলা করে। কি দিয়া কি রে বসে বসে গেলে কান্তে সুস্কে কি হয়েছে তোর? আমার দাঁত নাই দিকে সবাই আমার অবহেলা করে। আমার আব্বা আমার মারে, মা আমারে মারে। ও বুঝতে পারছি, তোর ঘরে তো আবার সৎ মাও। তাই দিয়া ছোটবেলায় কি তোর দাঁত ইন্দুরে কাটাই দিছিলি? জানি আমি তো জানি না। জানিস না? না ওই যে আমার ছোট নাতির দাঁত আজকে পড়ছে, ইন্দুরে গাঁথায় দিয়ে কইলাম ইন্দুর ভাই ইন্দুর ভাত এই পচা দাঁত নিয়ে সোনার দাঁত দিও, বুঝছো? তোর একটা বুদ্ধি দেই, ওই যে ঘরের ওমরা ইন্দুরের গাঁথা আছে, উনে যায় তুই কগা যে ইন্দুর ভাই আমার দাঁত দাও, আমি দাঁতের দিকে মায়ের খাই, আমি তোমার হাতে ভাই তুই কই এটা কাকু তুমি কগা, আল্লাহ রহমত তোতে ভালো দাঁত দিয়ে আমারে। সত্যি? হ্যাঁ সত্যি। আমি অনেক আচ্ছা আরে তোরা এই দুনিয়ায় মাও যার না আছে, এনে গেলে ইতিমার কেউ নাই রে। এই যে শুরু করতে পারছি। ইঁদুর ভাই আমার না দাঁত নাই, আমারও তুমি দাঁত দিবা। আমার দাঁতের জন্য আমার বাবা মা আমার দেখতে পারে না, আমার বন্ধু বান্ধব আমার খেলায় নেয় না, কেউ আমার খেলায় নেয় না। তুমি আমার দাঁত দিবা, তুমি আমার দাঁত দিলে সবাই আমার খেলায় নিব, আমার বাবা মা আমার দেখতে পারবো। তুমি আমার দাঁত দাও। হ্যাঁ আমার মা মরে গেছে, আমার সৎ মা আমার ধরে ধরে মারে দাঁতের কারণে। আজকে আমার বাবা আমার গায়ে হাত তুলছে, তুমি আমার একটা দাঁত দাও। আহারে তোর দুঃখের কথা শুনে আমার না অনেক কান্না পাচ্ছে। তোর সৎমা তোকে দেখতে পারে না। ঠিক আছে, তোকে আমি একটা হীরা দাঁত দেব। না আমি ফিরত দল লাগবো না, তুমি আর আমি এমনি ভালো ভালো দাঁত দাও। তোর কথা শুনে আমার মা বাবার কথা মনে হয়ে গেল। আমিও এতিম ছিলাম, আমাকেও আমার সৎ মা দেখতে পেত না। যাই হোক, তুই অনেক সৎ ছেলে, তুই সাধারণ দাঁতই চেয়েছিস। না আমি তোকে সাধারণ দাঁত দিব না, তোকে আমি হীরার দাঁত দিব। তুই তোর দাঁতে ধর, 3 বার বিসমিল্লাহ বল, তোর হীরার দাঁত হয়ে যাবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার তো মনে হচ্ছে দাঁত আছে। হ্যাঁ তোর দাঁত জ্বালিয়ে গেছে, তুই খুশি হয়েছিস? হ্যাঁ আমি তো ভালোভাবে কথা বলতে পারতেছি, এখন তো আমার কথা বাইরে যেতেছে না। হ্যাঁ এইদের বন্ধু তোমার অনেক অনেক ধন্যবাদ। আরে দাঁড়াও, তোমার কিন্তু সাধারণ দাঁত দেইনি, আমি সবগুলা হীরার দাঁত দিয়েছি। হ্যাঁ
তুমি আমার দাঁত দিছো, আমার দাঁত হয়ে গেছে। তোমার অনেক অনেক ধন্যবাদ। আর তুমি একটা কাজ করো, তুমি হাত পাতো, তোমাকে কিছু মুক্ত দিব আমি। ঠিক আছে, দেও। হ্যাঁ, মুক্তা এগুলো পেয়েছো তো মেলা টাকা হবো। আরে হরে ও, অনেক টাকা পাবি, তোদের আর দুঃখ কষ্ট থাকবে না। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক যাইতেছি। জিনিয়া, জিনিয়া, কই গেল? কি বলো? কি আর বলবো, পোলাটা রাগের মাথায় বকলাম, মারলাম, সে যে গেল, এখন আসে না আর। না আসে নাই তো, আর আসে নাই তাতে কি হইছে? ভালোই হইছে, তুমি আসো। রুই মাছের মাথাটা রান্না করতেছি, তুমি খাবা। আসো। হ্যাঁ আসো আসো। আসে আব্বা, আব্বা, এই তো আমার দাঁত ভালো হয়ে গেছে। কি দাঁত ভালো হয়ে গেছে? হ্যাঁ, আর এই দেখো ঈদের আমাদের কি দিছে, মুক্তা দিছে, মুক্তা। হ্যাঁ মুক্তা ওর দাঁত ভালো হয়ে গেছে? এই এটা কেমনে সম্ভব? হ্যাঁ আরে হ, আমি ঈদের করতে রন যায় না, ঈদের মামারে কইছি যে দাঁত ভালো করে দিবার, পরে এই মুক্তা দিছে আর দাঁত ভালো করে দিছে। আর দেন দেন দাঁত না, হীরার দাঁত। তাই নাকি? হ্যাঁ দাঁত তো আবার হীরার হয়? হ্যাঁ। কেমনে সম্ভব হলো? আমার তো সত্যি তোমার বিশ্বাস হচ্ছে। এই মিম, আমি কি সত্যি নাকি স্বপ্নে গেছি? ও মা গো, সত্যি তো। দেই দেই মুক্তাগুলা দেই। আল্লাহ, আমরা তো অনেক ধনী হয়ে যাবো রে মিম। এত তো অনেক দাম। তুই আরো মুক্তা পাইতাম, মুক্তার পিছনে। ঠিক আছে, দাও। ভালো হয়েছে। বড় রুই মাছের মাথা রান্না করছি, খাবি? আমি খাবো না। ওই বাবু, এই রুই মাছের মাথা আমার দিবস ছিল। তুই কি কর? হ্যাঁ, তুই রুই মাছের মাথা খুব খাইছস। আর না, তুই গায়ে থেকে লেজ খাবি। রুই মাছের মাথা আমার বাজান খাইবো না বাবা। চল চল আসো। এই অপমানের প্রতিশোধ আমার নিতেই আইব। কোন জায়গায় এই হীরার দাঁত পাইছে, এটা তো আমারও দেখতে হইব। তাইলে আমার মা আমার আগে যেমন আদর করছে, তার যে দ্বিগুণ আদর করবো। এই বাবা চলো তাড়াতাড়ি ওই ইন্দুরের গর্তের সন্ধানে চলো। আহো। আরে আয় তাড়াতাড়ি, তোরে আজকে একটু জাদু দেখাবো। জাদু দেখাবি? এই তো এই জায়গাটার কথা তো ধ্যান কইছিলাম আমারে। দেখবি জাদুরা? হ্যাঁ দেখবি। কই জানি কইলো ধ্যান? মনে পড়ছে, জাদুর ইন্দুরের গর্ত না কি কইলো মনে তো পড়তেছে না। ইন্দুর ভাই, ইন্দুর ভাই, আমার এই পচা দাঁত নিয়া আমার হীরার দাঁত দাও। এই মি, তোর তো দাঁত আছে, দিহানের দাঁত ছিল না, তাই ইন্দুর ভাই দিহানে হীরার দাঁত দিছে। তোরে কেন দিব রে? আরে দেখিস, দিহানে দিছে তাহলে তো আমারও দিব। আর এইসব পচা দাঁত, আমি তো হীরার দাঁত নিমু। সা তোর যদি দাঁত দেয় না, আমিও নেবো। আমি গরু মাংস খাই না, শক্ত দাঁত নেবো আমি। আচ্ছা ঠিক আছে। ইন্দুর ভাই কি ব্যাপার? ওই কখন না আমি কইলাম যে আমার হীরার দাঁত দাও? এই ইন্দুর, এই বালা, আমার কথা কি বালা? আরে বকাতে। আরে হো দেখ ইন্দুর, তুই যদি না বেরোস তাহলে কিন্তু আমি তোর গর্তের ভিতরে পানি ঢেলে তোর মাইরা ফেলাবো। আমার হীরার দাঁত দিব না, সত্য তো আমি তোর এক টিভিতে মাইরা ফেলাবো। কি ভাবছস? এই ভাই ঘুমাচ্ছে। ওই কেরারা আমার গুম্পা গেলি, হ্যাঁ তোর সবগুলা দাঁত কিন্তু আমি কেটে নিমু, একদম ফুকা বানাই দিমু। কি আমার সবটিতে ফগলা বানাই দিব? এই ছোট্ট ইন্দুরের কত বড় সাহস! ওই ইন্দুরের বাচ্চা, তুই আমার সাহসের খবর জানাস? হ্যাঁ, আমি চাইলে তোর লেজ কেটে ঝুলাইতে পারি। হ্যাঁ আমার লেজ কাটা ঝুলাবি? ঠিক আছে, তারে দাঁত দিতেছি, তুই শুধু আচ্ছা ঠিক আছে, হীরার দাঁত কিন্তু। হ্যাঁ সুন্দর। তোর তোর রাগ করিস না, গেলে যায় পুইটা পুইটা দাঁত। তুই আমার রাখি না। তোর তো হাতির মতো দাঁত হয়ে গেছে। আমার দাঁত রাক্ষসের মতো হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইরকম তুই দাঁত চাইছিলি না, তোর অনেক বড় বড় দাঁত দিয়ে দিছি। আমি গেলাম গা, আমি তো এলাকায় থাকবো না। কি করে দে, কি করে দে গেল গা। তুই আমার বুঝে না, তুই আমার রাখবি না, তুই আমার খারাপি না। আমি তাই তুই রাখবো।
হ্যানের হীরার দাঁত গজাইছে তখন তুই উঠতে উঠতে ইন্দুর ভাইয়ের কাছে চলে আসলি আর দেখছস এখন তোর